সাউথ বিডি নিউজ 24। নিজ উদ্যোগে ৯ শতক জমিতে হাইব্রিড মরিচ চাষ করে কৃষিতে সাফল্য অর্জন করেছেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের একজন কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ইসা খান। এর পাশাপাশি তিনি শসা ও তরমুজ চাষ করেও লাভবান হয়েছেন। ইসা ইউটিউব দেখে মরিচ চাষে উদ্বুদ্ধ হয়ে 2022 সালে একটি কোম্পানির মাধ্যমে প্রশিক্ষণ নেন, কিন্তু অর্থের অভাবে কাজ শুরু করতে পারেননি তিনি। পরে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি 12,000 টাকায় বিক্রি করে তা দিয়েই প্রথমে চাষ শুরু করেন, কিন্তু বাদ সাধে তার পরিবার। আধুনিক কৃষক ইসা আধুনিক পদ্ধতিতে মরিচ চারা রোপণ করে যখন 45 দিনের মাথায় ফসল সংগ্রহ করেন, তখনই পাশে দাঁড়ায় তার পরিবার। ইসা জানান, গত বছর জমির লিজ সহ 25,000 টাকা খরচ হয়। মরিচ বিক্রি করেন 1,20,000 টাকা। এবছর তার লক্ষ্যমাত্রা 1,50,000 টাকা। তিনি সকল শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ বা অন্যান্য কাজ করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। দীর্ঘ 2-3 বছর থেকে মরিচ চাষাবাদ করি, আর সিজনে আমি শসাও চাষ করেছিলাম, সেখানেও ভালো রেজাল্ট পেয়েছি। তো আসলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে আসলে লাভবান হওয়া যায়। আমি নিজের উদ্যোগ থেকেই আসলে চাষাবাদে আসি। পরে এখন আমি তো দেখতেই পাচ্ছেন মরিচ চাষ করেছি এবছর, মোটামুটি ভালো ফলন আসছে। তো আসলে কেউ যদি চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারে, সেক্ষেত্রে অনেক লাভবান হওয়া যায়। আমরা সবাই চাকরির উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা উদ্যোক্তা হতে পারি। কৃষিকাজে আমরা তরুণরা বিশেষ করে এগিয়ে আসতে পারি, কারণ কৃষিকাজে ভালো লাভবান হওয়া যায়। আমি গত বছর মরিচ চাষ করেছিলাম, জাতের নাম হচ্ছে নাগা ফায়ার। 3 করা জমিতে মানে 9 শতক। তো সেখান থেকে আমি মোটামুটি 1,20,000 টাকার মরিচ বিক্রি করছিলাম। মোটামুটি ভালো ফলন হয়েছে, মানে এলাকার মানুষ দেখে মানে অবাক হয়েছে। সেখানে আমার মোটামুটি কত 20 থেকে 25,000 টাকা খরচ হয়েছিল।